সকালবেলায় উঠেই টেনশন শুরু হয়ে যায়, সারাদিনের খাবারটা কি হবে। সকালের জলখাবারই বা কী হবে, দুপুরের লাঞ্চই বা কী হবে, বা রাতের ডিনারই বা কী হবে। আর রোজ রোজ রুটি, পরোটা, উপমা এগুলো আর ভালো লাগছে না। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো ভীষণ প্রবলেম হয়ে যায়, কিছুতেই যেন আর মন পাওয়া যাচ্ছে না। তো আজকে বানাচ্ছি ভীষণ সুস্বাদু অথচ খুব সহজ একটা পদ্ধতি, আর তেমনই কিন্তু এটা হেলদি। যখনই খাবার বানাতে যাই তখনই মনে হয়, মাথায় থাকে যেন ব্যাপারটা একটু হেলদি হয়, আর অবশ্যই সেটা যেন সুস্বাদু তো হতেই হবে, আর খুব ঘরের সাধারণ জিনিস দিয়ে যাতে এটা তৈরি করে ফেলা যায়। তো আজকে সেই রকমই একটা রেসিপি বানাবো। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এখানে প্রথমেই আমি কিছুটা সবজি কেটে নেব। খাবারের মধ্যে সবজিটা সাধারণত আমি অ্যাড করেই থাকি। তো এখানে একটা ছোট্ট সাইজের গাজরকে একদম যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেওয়া যায় ততটা সম্ভব ছোট ছোট করে আমরা কেটে নেব। এর সাথে একটা ছোট্ট পেঁয়াজ, সেটাকেও কেটে নেব, সেটাকেও তাই একদম ছোট ছোট করে কেটে নেব। আর যদি পেঁয়াজে কারো অসুবিধে থাকে তাহলে এটা পেঁয়াজ ছাড়াই কিন্তু এটা করা যেতে পারে, তার মধ্যে পেঁয়াজটাকে আমরা এই সময় বাদ দিয়ে দেবো। আর আমার কাছে একটু বেল পেপার বলতে সবুজ বেল পেপারটা ছিল, তো সেটা এখানে নিয়ে নিয়েছি। আর একটা ছোট্ট দেখে লাল টুকটুকে টমেটো নিয়ে নিলাম। তো টমেটোটাকেও তাই একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ঝালের জন্য একটাই কাঁচা লঙ্কা দিলাম। তো ঝালটা নিজের মতো করেও নেওয়া যেতে পারে, আর বাচ্চা থাকলে পরে সেটা একদম বাদ দেওয়াও যেতে পারে। আর বেশ অনেকটা পরিমাণ এখানে নিয়ে নিচ্ছি ধনে পাতা। তো এই সবজিগুলো আমার মোটামুটি কাটা হয়ে গেল। এছাড়াও অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে, যেমন এখানে কড়াইশুঁটিও দেওয়া যেতে পারে, বা বাঁধাকপিও এর মধ্যে কুচিয়ে এরকমভাবে দেওয়া যেতে পারে। এবার নিয়ে নেব সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়ে নিলাম, মানে যদি ওজনে বলি তাহলে 100 গ্রামের মতো সুজি এখানে আছে। আর এর সাথে নিয়ে নিতে হবে ঘরে পাতা টক দই, যেটা আমি ওই 1 কাপ নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নেব জল হাফ কাপের মতো নিয়ে, এর সাথে ছোট্ট একটু আদা, মানে এখানে হাফ ইঞ্চির মতো আদা একটু টেস্টের জন্য দিয়ে দেবো, তাহলে টেস্টটা খুব ভালো হবে। আর সামান্য একটু নুনও এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার মিক্সিটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। এখানে একটা একটু মোটা সুজি, সেই জন্য আমি ডিরেক্ট এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি। যদি সুজিটা একটু মিহি, মানে একদম পাতলা সুজি হয়, তাহলে পরে সেক্ষেত্রে আর মিক্সিতে ঘোরানোর দরকার হবে না। তো আমি এরকম একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব, মানে এখানে ব্যাটারটা যতটা স্মুথ হবে ততটাই এখানে ভালো হবে। তো এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই আপাতত থাকবে। এবারে এটাকে রেখে দেব, সুজি যেহেতু না, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা 10 মিনিটে অন্যান্য কাজ একটু এগিয়ে রেখে দিই। তো তার জন্য আমি একটা শসা নিয়ে নিলাম। শসাটাকে একদম এখানেও তাই যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় কেটে নিলাম। এবারে আবারও তাই ঘরে পাতা টক দই নিয়ে নিলাম। এখানে 2 চামচ, যদি ওজনে হিসাব বলি তাহলে এখানে 200 গ্রামের মতো টক দই আছে। তো তার মধ্যে নিয়ে নিলাম বিট নুন সামান্য পরিমাণ, রোস্টেড জিরে পাউডার, এটা জাস্ট জিরেটাকে খোলাতে একটু ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নিলাম চিলি ফ্লেক্স, এটাও তাই শুকনো লঙ্কাটাকে একটু খোলাতে ভেজে সেটাকে একটু গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে। তো দইয়ের সাথে প্রথমে এই মশলাগুলোকে একসাথে আগে মিশিয়ে দেবো। তারপরে যে আমরা কেটে রেখেছিলাম শসা আর গাজর, আর অল্প একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। ভীষণ টেস্টি হয়, এত ভালো লাগে না এই গরমকালে এইরকম একটা রায়তা। আর চাইলে পরে এখানে তরকাও দেওয়া যেতে পারে, তো আমি আজকে আর তরকাটা দিলাম না। তো আমাদের মোটামুটি রায়তাটা রেডি হয়ে গেল। এবারে আমরা যে ব্যাটারটাকে রেখেছিলাম সুজি, সেটাকে নিয়ে এলাম। তো এটাকে কি করব, আবারও খুব ভালো মতো করে হুইস্ক দিয়ে হোক বা চামচ দিয়ে হোক একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে নিয়ে দিলাম রোস্টেড জিরে পাউডার 1 চামচের মতো জোয়ান, সেটাকে একটু হাতে খুব ভালো মতো রগড়ে এর মধ্যে দিয়ে দিলাম। জোয়ানের গন্ধটা না এর মধ্যে ভীষণ ভালো লাগে। আর যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আগে মিক্সড করে নিতে হবে, মানে যত ভালো করে মিক্সড করবো না তত ভালো আমাদের এই খাবারটা তৈরি হবে। তো এভাবে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে এটাকে আগে মিক্স করে নেব। আর এর কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই হবে। যদি মনে হলো এটা একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে একটু আমরা জল এখানে অ্যাড করতে পারি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, খাবার সোডা যেটা হয়
সেই খাবার সোডাই অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। এবারে দেখতে পারবো এটা কিন্তু সুন্দর হালকা কিন্তু হওয়া শুরু হয়ে গেছে, মানে এর মধ্যে হালকা হালকা এয়ার ঢুকতে শুরু করে দিয়েছে, যেহেতু আমরা এর মধ্যে অ্যাড করেছি বেকিং সোডা। তো আমাদের ব্যাটারটা কিন্তু এবারে কি হয়ে গেল, ওভেনটাকে অন করে দিয়েছি। এবারে একটা এরকম তড়কা প্যান আমরা নিয়ে নেব। তড়কা প্যান যদি না থাকে কোনো অসুবিধে নেই, সেটাও আমি পরবর্তীতে দেখাবো যে কিভাবে আমরা তড়কা প্যান ছাড়াও এটাকে তৈরি করতে পারি। তো 1 চামচের মতো আমি এখানে তেল দিয়েছি, নারকেল তেল। আর নারকেল তেলটা যখন গরম হয়ে যাবে সেই সময় আমরা কারি পাতা 4-5টা, অল্প পরিমাণে গোটা সর্ষে আর দিয়ে দিলাম তিল। এবার এটা যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় আমরা যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা আমি 2 চামচ এর মধ্যে অ্যাড করলাম। আচ্ছা, এখানে আমি নারকেল তেল দিয়েছি, নারকেল তেলের বদলে যে কোনো তেল দেওয়া যেতে পারে, সর্ষের তেল বাদ দিলেই ভালো হয়। আর ওপর দিয়ে টেস্টটা আরও ভালো হওয়ার জন্য একটুখানি চাট মশলা ওপর দিয়ে ছেড়ে দিলাম। এখানে চাট মশলাও দেওয়া যেতে পারে বা পাওভাজি মশলাও কিন্তু দেওয়া যেতে পারে। জাস্ট 2 মিনিট আমি এটাকে ঢেকে রেখেছি। ওপর পোর্শনটা যখন একদম ড্রাই হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে দেবো। তো দেখতেই পাচ্ছি উল্টে দেওয়ার সাথে সাথেই উল্টো পাশটা কত সুন্দরভাবে একটা ব্রাউন কালার চলে এসছে। তো এভাবে জাস্ট 1 থেকে 2 মিনিট এভাবে উল্টে পাল্টে নেব। যখন দেখবো না এখান থেকে সুন্দর একটা কালার বেরিয়ে গেছে, মানে এই খাবারটাতে অ্যাট্রাক্টিভও হতে হবে। তো দেখো এত সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে, পুরো বলের মতো তৈরি হয়ে গেছে। আর বাচ্চারা দেখলেও কিন্তু এটা খেতে চাইবে, শুধু বাচ্চা কেন বড়দেরও কিন্তু বেশ ভালো লাগবে। তো এইভাবেই টপাটপ আমরা তৈরি করে নেব, ভীষণ ইজি আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। আর আমি যেটা বলেছিলাম যে তড়কা প্যান যদি না থাকে তো এরকম ফ্রাইং প্যান বা যে কোনো তাওয়া থাকেই আমাদের বাড়িতে রুটি করা, সেটাও নেওয়া যেতে পারে। তো তার মধ্যে তেল দিয়ে সর্ষে কারি পাতা আর ঠিক একইভাবে তিল দিয়ে দিলাম, দিয়ে তারপর ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। এখানেও তাই 2 চামচের মতো ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও তাই ওপর দিয়ে সেই চাট মশলা বা পাওভাজি মশলা যেটাই হোক উপর দিয়ে এরকম একটুখানি ছড়িয়ে দেবো। দেওয়ার পর ঢেকে জাস্ট 2 মিনিট পরে এটা কিন্তু একদম ওপর দিকটা সুন্দর ড্রাই হয়ে যায়। তো এপিট ওপিট করে সুন্দর করে এইভাবে আমরা এটাকে ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ এটাও দেখতে কতটা সুন্দর হয়েছে, মানে তড়কা প্যান ছাড়াও এটা কতটা সুন্দর হয় দেখতে, আর খেতেও দুর্ধর্ষ ভালো হয়। তো এটা দেখো এটাও আমি তৈরি করে নেব। তো আমরা এভাবেও তৈরি করতে পারি। এবারে আমরা যে রায়তাটা বানিয়েছিলাম সেই রায়তাটা এর মধ্যে সার্ভ করব। আর আমার কাছে একটু সবুজ চাটনি ছিল, ধনেপাতা আর পুদিনা পাতার, তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দারুণ হয় খেতে, এত ভালো হয় না মানে বলে বোঝাতে পারবো না। যেমন টেস্টি আর তেমনই কিন্তু এটা খুব স্নিগ্ধ। গরম আসছে, গরমের সময় কিন্তু এটা দারুণ লাগবে। তো দেখো আমার পুরোপুরি সবগুলোই মোটামুটি তৈরি হয়ে গেল। আমার তো এটা ভীষণ পছন্দের একটা রেসিপি। বাড়িতে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এই পর্যন্তই।